এটা ঠিক আছে, বেশি বাড়ানো একবারে সাদা। দেশের দ্বিতীয় বৃহত্তম ধান চালের মোকাম হিসেবে খ্যাত কুষ্টিয়ার খাজানগর। এখানে ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক অটোমেটিক রাইস মিল আর প্রায় শতাধিক ম্যানুয়াল চালকল রয়েছে। এসব চালকল থেকে প্রতিদিন সহস্রাধিক লিটার বর্জ্য ছড়িয়ে পড়ছে আশপাশে। চালকলে বর্জ্য পরিশোধনাগার না থাকায় বিষাক্ত বর্জ্য এবং গরম পানি সরাসরি কৃষি জমিতে পড়ায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, মরে যাচ্ছে খালের মাছ। পাশাপাশি চালকলের কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। দুয়াদা বিষ, কালার দেখেন না, কালা বিষ, বিষের মতন পানি, নামতেই পারবেন না। পানি হইলো ওই মিলের জন্য, এই মিলের পানি তো সারে বর্জ্য, মেলে বর্জ্য পানি দিয়ে এই অবস্থাগুলি করতেছে। মেলার ব্যবস্থা নিলেই ক্যানেল পানি ভালো হয়। আলোর পথে নতুন দিশা। এখানে 4টি অটো আছে। এই মিলের যত সিটি ছাই, তারপরে হচ্ছে পচা পানি আইসি, এই যে ক্ষতি ধানের গাছ এই মাঠে অত্যাধিক বাড়ে কিন্তু ফল নাই। বিভিন্ন রকমের ময়লা এই অটো মোটো আইসি এটা ছাড়িয়ে ছুড়ি, এখন তো পানি দিয়ে কিছুই করে, গা হাত নামলে পারে গা হাত পা চুলকায়। আপনারা হচ্ছে এই অটোওয়ালারা এই মিল কারখানা করিয়ে যে ছাই আর পচা পানি আর গু পায়খানার মানে মানে টয়লেটের পানি সব ছাড়ের ক্যানালে। যত অটোর পানি আসবে এই পচা পানিতে অ্যাকশন করবি, দালালেরা টাকা খায় এই পানি গড়ায় গাছ জোরে। আমরা যে একটা গরু পালন করব, একটা ছাগল পালন করব, গরিব মানুষ একটা হাঁস মুরগি পালন করব, হাঁস পুষলে তো ক্যানালে যাবেই। পাশে একটা পুকুর থাকলেও আমরা হয়তো একটু পানির প্রয়োজনে গরিব মানুষ পানি নেব, সে পানি দিয়ে আমরা কোনো ব্যবহার করতে পারিনি গো। আর ডেঙ্গু মশার এলাকায় মশার জন্য তো ক্যানালের আশেপাশে যাওয়াই যায় না। এই পানি এমন প্রয়োজন, একটা আঙ্গুল ডুবাবা, একটা পা ডুবাবা, সাথে সাথে ফোট বাড়া কানেকশন করিয়ে সাথে সাথে তার জ্বর এসে যাবে। অভিযোগ রয়েছে রাইস মিল মালিকরা জোর করে খালের জায়গা দখল করে মিলের বর্জ্য নিষ্কাশনের সংযোগ দিয়েছে। তবে বারবার বজ্র শোধনাগার নির্মাণের কথা বললেও কর্ণপাত না করার অভিযোগ। কয়েকটি মিলারদেরকে নিয়ে বসছিলাম, মিল মালিক সমিতির সভাপতি সেক্রেটারি ছিলেন, তেনারা বলছিলেন যে আমরা 1 বিঘা জমি বা 15 কাঠা জমি যাই হোক নিয়ে আমাদের এই পানি বর্জ্য পানিটা আমরা ওখানে কূপ করব, গর্ত করব, সেই গর্তর ভিতরে ঢালবো, কিন্তু বাস্তবে তারা সেটা বাস্তবায়ন করেনি, মিটিংয়ে স্বীকার করছে। কোনো গরম পানি অন্যত্রে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা দেইও না, যার কারণে হয়তো বা আমাদের ঠান্ডা পানিটা বাইরে যেতে পারে, এটা আমরা দিই। তবে ইটিভি প্ল্যান্টের জন্য আমরা চেষ্টা করতেছি এবং যেটা সহজভাবে করা সম্ভব, যদি কোনো প্রসেস থাকে গভর্নমেন্টের কাছে, সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। চালকলে বর্জ্য শোধনাগার নির্মাণে সহযোগিতার আশ্বাস উপজেলা চেয়ারম্যানের। সরকারি যে সাপোর্টটা, সরকারি যেই শোধনাগার বা এই প্ল্যান্ট, অপরিশোধিত বর্জ্য ধারণ করার যে প্ল্যান, এইটা করার জন্য সরকারের কি পরিকল্পনা আছে, সরকারিভাবে কি পরিকল্পনা আছে, এই বিষয়টা আমরা আসলে দেখতে পারি। দ্রুত রাইস মিলের বর্জ্য শোধনাগার নির্মাণ করে পরিবেশ রক্ষার দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।